রুহির ব্যাগটাকে একবারে গুছিয়ে দিলাম আর এখন শুতে যাচ্ছি। তো কানে আসলো বাইরে পাখি ডাকছে, কারণ 2:45 বেজে গেছে। 2:45 বাজছে। যেদিনই ভাবে যে না তাড়াতাড়ি শুয়ে পড়বো, সেটা একদমই হয় না। আগে রুহিকে ঘুম পাড়িয়েছি, তারপরে সব বইয়ের মলাট কমপ্লিট করেছি। আর কালকে তো টেনশনে ঘুম হয়নি যে সে স্কুলে গিয়ে কী করবে প্রথম দিন। যাই হোক, চলো একটু রেস্ট নিয়ে নিই। সকালে তাড়াতাড়ি উঠতে পারবো কিনা জানি না। গুড মর্নিং। বলো মাম্মা। ওগুলো সব ওই বইগুলো দিয়েছে না, ওই বইয়ের মধ্যে আছে। রুহিকে স্কুল যাওয়ার আগে রেডি করাচ্ছি, আর সেই ওয়ার্কশিট গুলোকে বসে বসে এখন দেখছে। কালকে নিয়ে তো একটুখানি ইয়ে করছিল, বাট আজকে দেখো চুপচাপ বসে বসে দেখছে যে কি কি ছবি আছে না আছে। তো এগুলো এখন ব্যাগে দিয়ে দিতে হবে। বলো মা। বাফেলো ঘাস পাইনি, সব কাউটা ঘাসগুলো খেয়ে চলে গেছে, ওই জন্য বাফেলোটা রেগে গেছে। তো আমার তো আজকে উঠতে দেরি হয়ে গেছে, কিন্তু রুহি পুরো ঠিক টাইমে উঠেছে। ওগুলো ঘাস না, ওগুলো না, ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো সেই জন্য এরকম সব এখানে ছড়িয়ে বসেছে। আমি ভুলে যাব ব্যাগে দিতে, ওর জন্য সামনে রেখেছিলাম। ও ঠিক আমাকে নিয়ে এসে বলছে, মা এটা তুমি ব্যাগে দাওনি, আমাকে মনে পড়াচ্ছে। আজ দিয়ে দেবো বাবা, সব ব্যাগ গুছিয়ে রেখেছি রাতে। এখন এইটা শুধু বললেই হয়ে যাবে, তাই তো? ম্যামকে গিয়ে দেবে, ঠিক আছে? এগুলো সব করতে হবে। বলো মা। কত ঘাস, তাও কেন রেগে বলো তো? এই দেখো কাউটা আগে খেয়ে নিচ্ছে বলে না, ও রেগে গেছে। আজকে আর চুলটা বাঁধলাম না, আজকে এইভাবে একটু ক্লিপ দিয়ে ঠিক করে দিলাম। হ্যাঁ, ডাকগুলো খেলা করছে জলে, ওরা জল ভালোবাসে না। কি আছে ওখানে? ওটা গোট আছে একটা। এটা তুমি পরে দেখবে, তুমি ম্যামের কাছে দেখবে। হ্যাঁ, কাল থেকে রুহির বই দেখে দেখে আর হচ্ছে না, দেখো শুধু বইগুলো নিয়েই পড়ে রয়েছে সারাদিন। সারা রাত আমার সাথে শুধু বইয়ের গল্প করে গেছে, রাইমস পড়ে গেছে। এখন সকালে উঠেও আবার দেখতে পেয়েছে, ব্যাস গল্প শুরু হয়ে গেছে। আমি রুহিকে দেখছি আর শুধু হাসছি, জানো যে আমার রুহি সোনা কতটা বড় হয়ে গেছে। ও এখানে ব্যাগ গোছাতে বসেছে, আমি কেন ভরিনি বলছে, দাও আমি ভরছি। হবে এটা এখানে, ও নিজে নিজে ভরার চেষ্টা করছে। দাঁড়াও বাবা, একটা ফাইল আনুক পাপা। ও দেখো পাপা চলে এসেছে, একটা ফাইলে ভরে দেবে। ওর টেনশন হয়ে গেছে যে মা এটা ভরেনি, এটা কি তাহলে দেবে না। আমি বলছি যে দাঁড়া বাবা, ফাইলটা আনুক, আমি ফাইলে ভরে দিচ্ছি। উঠেই দেখতে পেয়ে যাও যে মা তুমি এটা আমাকে দাওনি, তুমি কি ভুলে গেছো। আজকে ও কিছু খেয়ে গেল না, আমি বললাম ঠিক আছে আজকে সেকেন্ড ডে, তো আজকে ভালো লাগছে না হয়তো, কাল থেকে কিন্তু খেয়ে যেতে হবে। হ্যাঁ মা, একটুখানি কিছু খেয়ে যাবে। কতক্ষণ থাকছো বলো তো? তুমি এখন একটু বড় হয়েছো, একটু বেশি বেশি খেলা করছো, সকালে খেয়ে যেতে হবে না? পেটে ব্যথা হয়ে যাবে তো এরপরে, তাই না? না বাবা, বলে আমি স্কুলে গিয়ে টিফিন খাবো। এতদিন স্কুলের টিফিন খাইনি, খুব মিস করেছে নাকি? স্কুলে গিয়ে টিফিন খেয়ে নেবে তাহলে পেট ভরে, ঠিক আছে? তাও আবার সবই মন মর্জি। মানে এই দুদিন এখন খুবই ভালো লাগছে। কালকে প্রথম দিন গেছে, এতদিন পর বলছে আমি টিফিন খেয়েছি, দুপুরেও নাকি ওর খিদে নেই, এরকম অবস্থা। আজকে আবার কি করে দেখি, আজকে আশা করছি খাবে, পছন্দ হলে খেয়ে নেয় টিফিন। করে এখানে সব ভরে দিয়েছি, ঠিক আছে? সব দিয়ে দিয়েছি তোমার। ও বাবা, সব দিয়ে দিয়েছি ম্যামের কাছে। এবার আজকে থেকে পড়াশোনা শুরু, নতুন বইয়ে। ওকে, ব্যাগটা জাস্ট ইটের মতো ভারী, আমি তুলতে পারছি না। একটু যাবে তো না, ছিঁড়ে যাবে না? যাবে, ধরতে পারবে না? এটা অন্য ব্যাগে নিয়ে নাও। আবার আমাকে বলে ছাড়ো বাবা, পড়ে যাবে বাবা। না বাবা, বিশাল ভারী। সব খাতা টাতাগুলো আছে তো, ফার্স্ট দিন দিল, এবার কি কি লাগে না লাগে সেরকম করে পরে দেওয়া যাবে। চলো নাকি, আস্তে আস্তে যাও, হেঁটে হেঁটে চলে যাও। আজকে বহুদিন পর আবার এই জায়গাটাতে দাঁড়িয়ে। না দাঁড়াই মাঝে মাঝে, কিন্তু এখন এতটা ব্যস্ত থাকি শাড়িটার ভিডিওই দেওয়া হচ্ছে না রুহিস ফ্যাশনে। তো আজকে থেকে আবার স্টার্ট করলাম, বাড়ি ফিরে ঝটপট করে হাতের কাজগুলো শেষ করে এখন আমরা রুহিস ফ্যাশনের জন্য কিছু ভিডিওস করব, আর সেগুলো আপলোড করব। ছবি মাঝে মাঝে আপলোড করলে পরেও ভিডিও করে দেওয়া হচ্ছে না, আর ভিডিও না করলে তোমরা বুঝতে পারছো না। তো হোয়াটসঅ্যাপে অনেক সমস্যা হচ্ছে, তার জন্য ভাবলাম না, আবার এটা স্টার্ট করা দরকার।
তো দেখা যাক আজকে কি কি কালেকশন দেখাই। তবে চৈত্র সেল চলছে, তো রুইস ফ্যাশনেও চলছে সেল। যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রেখো, কারণ খুব ভালো ভালো অফার আসছে এখন, যেটা তোমরা কিন্তু সাবস্ক্রাইব না করলে প্রচুর মিস করবে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখলাম, আর যাদের যাদের আগে থেকেই সাবস্ক্রাইব করা আছে তাদের তো কোনো ব্যাপারই না, তারা অবশ্যই একবার করে চেক করে দেখবে প্রত্যেকদিন কি কি অফার আসছে। বেল আইকনটা অন করে রাখবে যেন ভিডিও আসার সাথে সাথে তোমরা অফারগুলো দেখতে পাও। যদি আউট অফ স্টক হয়ে যায় নাহলে কিন্তু আর পাবে না। তো সেই জন্য বলছি ঝটপট করে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা অন করে রাখো। আজকে দেখো মিক্স ম্যাচ কিছু কালেকশন দেখাচ্ছি, তোমাদেরকে আমি ভ্লগেও দেখিয়ে দিচ্ছি যেন তোমরা সেখানে দেখতে পারো গিয়ে। তো এই কালারগুলো থাকছে, দারুণ দারুণ সব কালার অপশন থাকছে, একদম বেনারসি, সিল্ক, ক্রেপ সমস্ত কিছুর মধ্যে আলাদা আলাদা ডিজাইন পাচ্ছ, আলাদা আলাদা কালার পাচ্ছ। তো তোমরা অবশ্যই একবার চ্যানেলে গিয়ে দেখে এসো পুরো লুকটা। এখানে জাস্ট তোমাদেরকে এক ঝলক করে দেখিয়ে দিলাম, যারা যারা ডিটেলস ভিডিও দেখতে চাও তারা অবশ্যই রুহিস ফ্যাশনে গিয়ে দেখে এসো। অলরেডি 11:15 দিকে বেজে গেছে, আর এতক্ষণে আমাদের শাড়ির ভিডিও করা শেষ হলো। আর লাস্ট শাড়িটা তোমাদেরকে দেখাই, খুলেই ফেললাম। খুলে ফেলে এ খোলা ফেলার জন্যই তো প্রথম থেকে এমনি করছে। মানে শাড়িগুলো জাস্ট এত সুন্দর দেখতে না, একদম রয়্যাল একটা পার্পল কালার। জাস্ট ফুল লুকটা আমি তোমাদেরকে এই ভ্লগে না দেখে আর পারলাম না। আমার ইচ্ছা করে যে প্রত্যেকটা শাড়ি নিয়ে নিয়ে মনে হয় পরে ফেলি, এত দারুণ কালার গুলো। তো প্রত্যেকটা শাড়ি দেখাচ্ছে, বলছে কি ভাবছো নিজেই নিয়ে নেবে নাকি, এরকম একটা ব্যাপার। তো খুব ভালো ভালো অফার দিয়েছি, 2-3টে অফার একসাথে দিয়ে দিয়েছি একটা ভিডিওর মধ্যেই। অবশ্যই তোমরা জাস্ট যাও আর ভিডিওটা দেখো আর নিজেদের জন্য বুক করো। আর এটার ব্লাউজ পিসটা দেখো, প্রত্যেকটার আলাদা আলাদা টাইপস এর একদম ব্লাউজ পিস, যতগুলো শাড়ি দেখালাম। তো তোমরাও গিয়ে দেখো আর তোমরাও বুক করতে পারো। কিন্তু আজকে বিভৎস রোদ দিয়েছে, মানে জাস্ট বেরিয়ে এত রোদ, আমাকে তো মেসেজ দিচ্ছে যে একদম রোদে বেরোবে না আজকে। আর রোদে তো বেরোতেই হবে, অলরেডি 11:20 বাজছে, এখন 11:15টায় ছুটি বলে একটু দেরিতে বেরোতে হয়, আর রোদটাও প্রচন্ড পাবে তার জন্য। চলো এখন থাকে অনেকক্ষণ, মানে আগে যেহেতু অভ্যাস করে দিয়েছিল বলে এখন কাঁদে না। কালকে তো হাসতে হাসতেই আসলো, আজকে আবার বইপত্র সবকিছু নিয়ে গেছে, কি করবে কি জানি না। কাঁদতে কাঁদতে আসে যে আমার বই দেয়নি মা, কারণ বইগুলো তো রেখে দেবে এখন এক সপ্তাহ। এরপরে সব কটা এখানে খেলতে বসেছে দেখো। সব ফ্রেন্ডরা এখন আলাদা আলাদা ক্লাসে হয়ে গেছে, কিন্তু তারপরে এই যে বাইরে একটু খেলা হয়, তাও খেলা হয়ে গেছে। পুরো বন্ধুদের সাথে এখন নতুন ক্লাসে দেখা হচ্ছে না, কি দুঃখ বলো তো। তো তার জন্য এই বাইরেতেই একটু খেলা টেলা হলো। এবার চলো বাই যাবো, ঠিক আছে? চলো বাই বলে দাও ফ্রেন্ডসদের, বাই বলে দাও, আইসিকে বাই বলে দাও, টাটা বলে দাও। আজকে বলো তাহলে স্কুলে তুমি কি করলে? হ্যাঁ, তোমার ভালো লেগেছে? ম্যাম আদর করেছে আজকে? তাই? বলি বাবা, তোমার ম্যাম কেমন দেখতে গো? বিউটিফুল। ও মা, ম্যামকে এত পছন্দ হয়েছে, প্রত্যেক সময় বলছে আমার ম্যাম জানো মা খুব সুন্দর দেখতে, খুব সুন্দর, আমার থেকেও সুন্দর, আমার থেকেও সুন্দর। ও আমি ম্যাম ডবল রাখি, এটা ভালো বলেছো তুমি। তাহলে ঠিক আছে, খুবই ভালো ম্যাম। তাহলে আমি অবশ্যই একদিন দেখা করবো তোমার ম্যামের সাথে, ঠিক আছে? আচ্ছা জানো আজকে কিন্তু আমরা তো বাড়িতে চলে এসেছি, কিন্তু রুহির জন্য একটা সুখবর আছে। আজকে একটা কি জিনিস হবে, আজকে মাছ ধরবে জানো পুকুর। এই তোকে কে বললো রে? সিক্রেট কথা হয়ে গেছে আমাদের, নাকি গো? ও সত্যি করেই দিয়ে তোমাদেরকে বলে দিয়েছে। যাই হোক আজকে মাছ ধরা হবে, তো একটু রুহিকে মানে ঠান্ডা করি, একটু জামা টামা ছাড়াই। র্যাবিট কামড়াচ্ছে, দুষ্টুমি করছে এখন দিয়ে। তারপরে চলো বাবা আসলে আজকে নাকি সবাই মিলে পুকুরে মাছ ধরতে নামবে, তোমাদেরকেও দেখাবো তখন।